হাওড়ায় অরূপ রায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা ভাস্কর ভট্টাচার্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। লিলুয়া থানায় বেলগাছিয়ায় আজ ভাস্কর ভট্টাচার্যের বাড়ির সামনে জড়ো হন বহু মানুষ। তাদের দাবি, তৃণমূল ক্ষমতায় থাকার সময় ভাস্কর ভট্টাচার্য তাদের নানাভাবে ভয় দেখিয়েছেন, এমনকি মহিলাদেরও নিরাপত্তা বিঘ্নিত করেছেন। করব না, উনি এত বাজে লোক যে উনি কোনো মহিলা বলুন, কোনো প্রেগনেন্ট মহিলা বলুন, এমনকি কোনো বাচ্চা মেয়ে বলুন, উনি কাউকে ছাড়েননি। উনি রেপের হুমকি দিত। বাড়ি বাড়ি গিয়ে আমরা পার্টি করতাম বলে, আমরা পার্টিকে ভালোবাসি তাই পার্টি করি, উনি গিয়ে বলে এসেছেন যাবেন না, গেলে আপনাদেরকে রাস্তা থেকে খুঁজে পাওয়া যাবে না। এইরকম উনি মানুষ ছিলেন। আর আজকে কিসের জন্য ওনাকে ছাড়া হবে না? কোনো উনি আজকে চাকরি দিয়েছে ভালো ছেলেদেরকে, যত মদ মাতাল গাঁজাখোর সব লোককে উনি পুষেছেন, কিন্তু কোনো ভালো ছেলেদেরকে দলে তো উনি রাখেননি। উনি খেতে দেন শান্তি পাবে। তাহলে আপনার ভাষা বলছে চেহারা কে বলছে এটা? আপনার ভাস্কর গিয়ে পাঠিয়েছেন আপনার ভাষা দিতে। তারপর কোন নেতা আছে ঢাক, তাই মারবো। ওরকম বরফ পরে আমার ছেলেকে কারখানা বন্ধ করে দিল, খেতে পেলাম না। কালি ছেলে দেখে আসবেন কি আমার ঢিল মেরেছে, বড় বড় ঢিল গ্যাসের জায়গা ফাটিয়ে এসছে। 3.5 মাস কতবার আসে, কতবার তাড়ি দিচ্ছে। ক্ষমা চাইতে হবে ভাস্করের কাছে। তারপরে আমরা কি করেছি, কেস করেছি আমরা। তার বিরুদ্ধে অভিযোগ, গত 15 বছর ধরে তারা বিভিন্নভাবে তোলাবাজি, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিনের এই অন্যায়ের বিচার করতে হবে ও ভাস্কর ভট্টাচার্যের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে। টাকা নিয়েছি বলে বলবি না, তাহলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে দেবো। এই কাউন্সিলর ভাস্কর ভট্টাচার্য, তার সৈনিকরা বলেন আমার উপরে যা অত্যাচার করেছে 5 বছর। আমার 2 ছেলে আমার সাথে হারমাদ বাহিনী বাড়ি ঘর ভেঙে চাপাতে মেরেছে, 3.5 মাস ঘর ছাড়া করেছে। এলাকাবাসীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তাদের কাছে টাকা আদায় করা হয়েছে। সেই টাকা ফেরতের দাবিতেই তারা এদিন ভাস্কর ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।